সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে আলু, ছোট ছোট আলু দিয়ে মাছের মাথা। যে একবার আমাকে বানিয়ে খাওয়াইছিল মা, তো বুনু বলেছে ও নাকি খাবে, তো যার জন্য আজকে মা মাছের মাথা নিয়ে এসেছে। আর কালকে যে বাসি ফ্রাইড রাইসগুলো ছিল, তো বুনু কিছুটা নিয়ে খেয়েছে, মানে খাচ্ছে বাইরে। আর আমি যে গামলার মধ্যে দেখলে সেটুকু আমার জন্য রেখেছে। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ওইটুকু ফ্রাইড রাইস খেয়ে নিলাম। তারপর তো দুপুরে ভাত আছে আবার। তো এদিকে দেখো বুনু উঠেছে লাউয়ের ডগা পাড়তে। আমাদের গাছে, বাইরের গাছটা, তো সেটা চালের লাউটা আর কি, মানে গাছটা চালে উঠেছে, তো সেইটাই বুনু পেরে নিল। আর এটা আমরা পাড়ার জন্য আমরা ওয়েট করছিলাম যে বুনু কখন আসবে। আমরা চালে কেউই উঠতে পারি না, বুনু আসলেই উঠতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ বুনু উঠে কুচি কুচি যে লাউয়ের ডগাটা আছে, আগাটা আর কি, সেটা পেরে নিল। কালকে আমরা যেহেতু পিসি বাড়ি যাবো, কালকে হচ্ছিল কি বলে, আজকে যেহেতু দোল পূর্ণিমা, মানে আজকে হোলি উৎসব, যে একটা রং খেলে আবির, আর কালকে আমাদের দিকে খেলে হচ্ছিলো রং, যেটা হচ্ছিলো উঠে না খুব সহজে। কালকে মটর খায়, অনেক অত্যাচার হয় আমাদের পাড়ায়, তো সেটা আর কি কালকে। এদিকে দেখো বুনু কী করে নামছে। আর আমাদের এই কাজগুলো জানো তো খুবই মানে একটা রিক্স বলতে, দেখতে পাচ্ছ কতটা টিনের ধার দিয়ে নামছে। আমাদের এখানে মই নেই, যেটা দিয়ে আর কি উঠে, গাছ দিয়ে তো উঠতে পারি না। এগুলো তো জানো ছেলেদের কাজ, ছেলেদের কাজগুলো আমরা এইভাবেই করি, যেহেতু নাই ভাই বা দাদা, তার জন্য আমরা এইভাবে দুই বোনে করি। আর মা পিছন দিকে থাকে, সামনে কুয়ো আছে, যদি বাই চান্স কুয়োর মধ্যে পড়ে যায়, কথার কথা আর কি। তো যাই হোক এইভাবেই করি, মা করতে দেয় না, মা না থাকলে। মা থাকলে পরে এইভাবে আমরা চালে উঠি। আমি তো উঠি না, বুনুকে আর কি উঠাই। তো এদিকে সকালে খেতে এসেছি, সকালে বলতে কি দুপুর 12টা-1টার দিকে। এদিকে মা রান্না করেছে পাট শাকের হালকা করে ঝোল ঝোল। এখন বাজারে নতুন এই শাকটা এসেছে, পাট শাকটা খুব খাওয়া হচ্ছে। এদিকে রয়েছে স্যালাড, টমেটো, শসা, পেঁয়াজ। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আর এখানে রয়েছে সেই মুড়িঘণ্ট বলছি কেন, মাছের মাথা দিয়ে আলু, ছোট ছোট আলুর তরকারি। তরকারিটা যা হয়েছে না, দারুণ হয়েছে, মটরশুঁটি দিয়ে করেছে। তো এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর আজকে মানে কি রাধাকৃষ্ণ আমি না ঠিক জানি না, তো পুজো হয়েছে ঠাকুরের, তো আজকে যে আর কি হোলি। তো ভিকারি বন্ধুরা, ভিকারি, কিচ্ছু নেই, কি ক্রিম লাগাবো কিচ্ছু হচ্ছে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে রং খেলা, মানে আজকে হোলি উৎসব, তোমাদের সবাইকে হ্যাপি হোলি। দেখো সকাল সকাল স্নান করে, এখানে যে চুলটা চিরুনি করতে চলে এসেছি। ঠাম্মা বাড়িঘর মুছেছে, পুজো দিয়েছে। তো ওদিকে মোবাইল দেখছে বেশি, কথা বলবো না। আজকে স্নান করা হয়ে গিয়েছে সকাল সকাল। সকালবেলা ভাত মানে মাই রান্না করেছে, মাই সকালে রান্না করে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মা গিয়েছে একটুখানি বাজার করতে। আর এদিকে দেখো আমি স্নান করে এসে হচ্ছে কতটা, আগে অনেকটা চুল পড়তো, দেখো এখন অনেকটা চুল কম পড়ে। আর একটা কারণ আছে, এখনো বিছানা গুছানো হয়নি, দেখতেই পাচ্ছ পিছনে, কারণ বুনু এসেছে। তো বাড়িতে থাকলে সারাদিন লেপটা নিয়ে শুয়ে থাকে, ওকে আসলে ঠান্ডা খুব কমই লাগে, গরম খুব কমই লাগে, ঠান্ডাটাই বেশি লাগে। এদিকে ফ্যান চালিয়েছে, এদিকে লেপ নিয়েছে। তো আমি স্নান করে চলে এসেছি একদম। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এক পাশটা কালো কালো লাগছে না? আমাদের তো হোলি খেলাই হবে না। চুলটা ভিজে আছে, বাঁধবো না, শুয়ে থাকবো। তো এখন কাজকর্ম সব কমপ্লিট। মা বাজার থেকে আসবে, তারপরে মাকে তেঁতুল আনতে বলেছি, তেঁতুল মাখা করবো। তারপরে বিকেলের দিকে ঘুম থেকে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছি। আজকের দিনটা আর সেরকম কিছুই করিনি, কি আর দেখাবো। তারপরে এখানে মা বাজার থেকে এসেছে তেঁতুল নিয়ে, তোমাদের বলেছি। তো দেখো তেঁতুলটা নিয়ে এসেছে, মানে এত সুন্দর। আর তেঁতুলের যে গন্ধটা না, দেখলেই না, মানে তেঁতুলটা দেখলেই যেন জিভ দিয়ে জল বের হয়ে যায়, কখন খাবো কখন খাবার, গন্ধটাও দারুণ দারুণ। তো আমি এখানে একটুখানি ভেঙে নিচ্ছি। আর তেঁতুলটা
মানে খুব একটা টক তো খুব একটা বেশি কিন্তু খাওয়া যায় না, একটু করেই খেতে হয়। তো আমি এখানে লঙ্কা আর একটু ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার ভালো করে লঙ্কা ধনেপাতা তেঁতুলটাকে একটুখানি লবণ দিয়ে চটকে নেব। উফ, যা লাগলো না তেঁতুল মাখাটা খেতে, দারুণ লাগলো। মানে না এখন আমার দেখেই জিভে আর কি জল পড়ে যাচ্ছে। তো যাই হোক, তেঁতুলটা ভালো করে টেস্টি করে মেখে তারপরে বুনুকে দিব, ও খাবে। আমি তো, তোমরা তো দেখো আমি বাড়িতে প্রায় তেঁতুল মাখা খেয়ে থাকি, আর এমনিতেও টুকটাক তেঁতুল সবসময় আমি খেতেই থাকি। তো বুনু তো খাওয়া হয় না, তো এই যে বুনুকে ভালো করে মেখে বুনুকে দিব খেতে। নে তোর জন্য তেঁতুল মাখায় আনলাম, ধর ধর বাটিটা ধর, খাই বল কিরকম হয়েছে। কি কি দিছি, বালিশে রাখিস না, দাগ পড়বে। টেস্ট কর। কেমন? সেই সাত ঝাল ঝাল দিছি? ঝাল হবে না, আবার 2টা লঙ্কা তুলে রাখলাম। কেমন হয়েছে? লবণ টবণ ঠিক আছে? তো দেখো এই যে তেঁতুল মাখাটা কি লোভনীয় লাগছে দেখে, পুরো জিভে জল চলে আসছে গাইস। মনে হচ্ছে কখন খাবো। এখন আমি হাতটা একটু ভালো করে ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা ডলেছি এর মধ্যে, তারপরে খাবাই। দেখো খাওয়া শুরু করে দিয়েছে। দাদা ধর বাটিটা ধর। সুপার সেফি উপর, মাথার উপর দিয়ে দিচ্ছিস নাকি? তেঁতুলের যে রসটা নিয়ে যে একটা কি বলে এটাকে, যে যেটা আমি খাচ্ছি সেটা মানে চুষে চুষে খেতে যে কি মজা লাগে কি আর বলবো, সত্যি। তারপরে এদিকে দেখো তেঁতুল মাখা খেতে খেতে হঠাৎ করে বুনুর মনে পড়লো যে না, এখানে একটুখানি শশা দিয়ে খাই তাহলে অনেকটা ভালো লাগবে। তারপরে এদিকে দেখো আমি একটুখানি শশা কেটে দিচ্ছি। তো তারপরে শশা দিয়ে তেঁতুল মেখে দুজন মিলে এখানে খেয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। অনেকটা পর তোমাদের সামনে আসলাম, আর আজকের দিনটা একদমই বোরিং কাটছিল আর কি। তো সবাই তো আজকে হোলি উৎসবে গিয়েছে, বসন্ত উৎসবে গিয়েছিল, রং টং খেলেছে। আমরা বাড়িতেই ছিলাম 2 বোনে। আর সন্ধ্যার দিকে কিছু খেতে ইচ্ছে করছিল, তো বাইরে যাওয়ার কথা ছিল মোমো চাউমিন আনার জন্য। তো হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলাম না আর। তো বাড়িতেই আমি চাউমিন না ম্যাগি বানিয়েছি। তো এখন আমরা 2 বোন মিলে ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা খেয়ে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট। রাতে এখানে বানিয়ে নিয়েছি চাউমিন, আর সারাদিনে যা যা খেয়েছি রাতে আর ভাত খেতে ইচ্ছে করছিল না বলে এখানে চাউমিন বানিয়েছি, এই খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।